এনামুল হক বিজয় সে রাজশাহী টিমের ক্যাপ্টেন্সি করতেছে ভাই। রাজশাহী টিমে ক্যাপ্টেন্সি করার মতো কি আর একজন প্লেয়ারও ছিল না? এই এনামুল হক বিজয়ের ক্যাপ্টেন্সি করার কোনো যোগ্যতাই নাই ভাই। সে একদম মুখস্থ ক্যাপ্টেন্সি করে। যারা এই যে চিটাগাং চিটাগাং কিংস এর বিপক্ষে ম্যাচটা দেখছেন, মানে যখন উসমান খান এবং ওই যে ক্লার্ক নামে একজন ব্যাটসম্যান, তারা দুর্দান্ত ব্যাটিং করতেছিল মাঝখানে, খুব দ্রুত রান তুলতেছিল, সেই সময় একজন ক্যাপ্টেন হিসেবে প্রেসারটা যে হ্যান্ডেল করবে সেইটা সে করতে পারতেছে না। সে মাঠের চারপাশে শুধু চিল্লায় বেড়াইতেছে, মানে এক প্রকার ম্যাচ ছেড়ে দিছে এরকম অবস্থা তার। সে বোলারদের সাথে এসে যে কথা বলবে সেইটা বলতে পারতেছে না, মানে একটা প্রেসার হ্যান্ডেল করতে পারতেছে না। তো ওই যে উসমান খান সেঞ্চুরি করছে, উসমান খান তিনটা ক্যাচ দিছে, একটা মিস করছে মোহাম্মদ হারিস, ভালো এফোর্ট ছিল কিন্তু ধরতে পারেনি। আর একটা মিস করছে শফিউল, খুবই ভালো এফোর্ট ছিল কিন্তু ধরতে পারেনি। আর একটা মিস করছে ক্যাপ্টেন কিন্তু নিজেই, তার কাছে যে ক্যাচটা গেছিল একদম ইজি একটা ক্যাচ গেছিল শর্টে। তার মানে ক্যাচটা ধরার স্টাইল দেখে মনে হয়েছে মানে একদম পাড়ার ক্রিকেটে হয় না, অনেকে বিরক্ত হয়, ধুর আর খেলবোই না, যা হয় হোক, এরকম একটা অবস্থা হয়। সেভাবে সে ক্যাচটা ছেড়ে দিল। এই হয়েছে অবস্থা। মুখস্থ ক্যাপ্টেন্সির কথা যদি বলি তাইলে ভাই, এই যে তাসকিন তাদের দলের একমাত্র উইকেট টেকার বোলার। সেই তাসকিন মানে যে কোনো টিমে সব সময় দেখা যায় যে ভালো যে বোলার তাকে প্রথমে 2 ওভার করানো হয় এবং শেষে 2 ওভার করানো হয়। তো এইটা তার মুখস্থ, এই জন্য প্রথমে তাসকিনকে 2 ওভার করাইছে, একটা উইকেট নিয়ে গেছে। মাঝখানে তাদের উইকেট টেকার একটা বোলারও নাই ভাই, একটা বোলারও নাই। সেইখানে উসমান, তারপরে মিথুন এবং এই যে ক্লার্ক, এই তিনজন মিলে মানে এত দ্রুত রান তুলতেছে। সেই জায়গায় আমার যে প্রধান উইকেট টেকার বোলার তাকে আমি আনবো, যাতে সেট যে কোনো ব্যাটসম্যান আউট যায়, বিশেষ করে উসমান খান আউট যায়। উসমান খান হচ্ছে প্রথমে যখন পাওয়ার প্লেতে তাসকিনের বল খেলছে খুব একটা ভালো সুবিধা করতে পারেনি। উসমান খানকে আউট করতে মাঝখানে অবশ্যই ভাই তাসকিনকে আনবো, কারণ উইকেটটা পড়লে রানের গতি অনেকটা কমে যাবে। সে সেইটা করেনি, মাঝখানে রান হচ্ছে হচ্ছে রান হয়ে যাচ্ছে, কিন্তু সে ওই যে লাস্টে গিয়ে রান আটকাবে সেই জন্য তাসকিনকে রেখে দিছে। এরকম মুখস্থ ক্যাপ্টেন্সি এনামুল হক বিজয় করে ভাই। এই টিমে ক্যাপ্টেন্সি করার মতো আরো 2 জন আছে। এক নাম্বারই হচ্ছে তাসকিন আহমেদ। সে ক্যাপ্টেন্সি মানে খুব ভালো করবে এটা আমার বিশ্বাস, কিন্তু তাকে জাতীয় দলেও ক্যাপ্টেন্সি দেওয়া হয় না, তার হচ্ছে ওই যে ইনজুরি প্রবণতার কারণে। ওইটা না হয় মানলাম ভাই, এইটা ফ্রাঞ্চাইজি দল, কয়েকটা ম্যাচ 11-12টা ম্যাচ খেলবে, এখানে ভাই ওই ইনজুরির দোহাই দিয়ে তাসকিনকে ক্যাপ্টেন্সি না দেওয়া, এটা আসলে মেনে নেওয়া যায় না। এইটাও বাদ দিলাম ভাই, আর একটা ভালো ক্যাপ্টেন আছে, সেটা হচ্ছে আকবর আলী। সে আন্ডার 19 এশিয়া কাপ, সরি আন্ডার 19 ওয়ার্ল্ড কাপ জেতা ক্যাপ্টেন, প্লাস লাস্ট যে এনসিএল হলো সেখানে এনসিএল জেতা ক্যাপ্টেন হচ্ছে এই আকবর আলী। সেই আকবর আলীকে বিপিএল এ রাজশাহী টিমের ক্যাপ্টেন্সি দেওয়া হয় না, দেওয়া হয়েছে কাকে? এই যে হচ্ছে এনামুল হক বিজয়কে, যে এইরকম মুখস্থ ক্যাপ্টেন্সি করে দলকে একদম চরম পর্যায়ে নিয়ে যাচ্ছে। যদিও ভালো ব্যাটিং করতেছে, তার ব্যাটিং নিয়ে আমার কোনো আসলে প্রশ্ন নাই, কিচ্ছু নাই। তো এই হচ্ছে রাজশাহী টিমের অবস্থা। রাজশাহী টিমের মালিক সে শুধু মানে কোথায় কোন প্লেয়ার লাগবে তার ধান্দা নাই, কিচ্ছু নাই। মিরপুরে একটা কালো সোফা পাইছে, ওইখানে পায়ের উপর পা দিয়ে খেলা দেখতেছে, এই অবস্থা।